মোহাম্মদ সাগর আলী বলেছেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার জন্য, বান্দার ভালোর জন্যই করেন। এর সঠিক ব্যাখ্যাটা কি? এটা হচ্ছে ঈমান বিল কাযা ওয়াল কদরের একটা মাসআলা। কাযা এবং কদর, যেটাকে আমরা তাকদীর বলি, এই তাকদীর নির্ধারণ করেন আল্লাহ। আল্লাহ যে কোনো বান্দা, যে কোনো মানুষ, জিন, ফেরেশতা অথবা পদার্থ অপদার্থ, প্রাণী, যেটা তিনি ইচ্ছা করেন তিনি সেটাই লিখে রাখেন, সেটাই হওয়ার জন্য নির্দেশ দেন, পরে শেষে সেটাই সৃষ্টি করেন। তাহলে আল্লাহ যে তাকদীরটা সৃষ্টি করেছেন, এখানে আল্লাহর কোনো আয়েব বর্ণনা করা যাবে না, আল্লাহকে দায়ী করা যাবে না তাকদীরের জন্যে। এবং আল্লাহই এই তাকদীর দিয়ে বান্দার ক্ষতি করেছেন, বান্দার অকল্যাণ করেছেন, এই ধরনের ভয়ঙ্কর কথাও এখানে উত্থাপন করা যাবে না। কারণ তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যা করেন সেজন্য তাকে প্রশ্ন করা যাবে না, বরং বান্দাদেরকে প্রশ্ন করা হবে। ফলে তাকদীরটা যেহেতু আল্লাহর সাথে রিলেটেড একটা বিষয়, এটাকে বান্দার সাথে রিলেট করা যাবে না। যে তার তাকদীরে ছিল বলে চুরি করেছেন, তাকদীরে ছিল বলে খুন করেছেন, তাকদীরে ছিল বলে মন্দ কাজটি করেছেন, অতএব তার কোনো বিচার হবে না, ব্যাপারটি এমন নয়। তাহলে তাকদীরের বিষয়টা আল্লাহর সাথেই নির্ধারিত। এই তাকদীরের উপরে আমাদের কর্তব্য হচ্ছে সন্তুষ্ট থাকা, এই তাকদীর নিয়ে সমালোচনা না করা, এই তাকদীরকে প্রত্যাখ্যান না করা, এই তাকদীরের আয়েব বা দোষ বর্ণনা না করা। এটা হলো আমাদের তাকদীরের প্রতি ইমানের অংশ। ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকেই একজন মানুষ হয়তো বলেন, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই তো করেন। আল্লাহর দিকে খায়রের নিসবত করাটা হচ্ছে আদব। হ্যাঁ, আমরা কোরআনেও দেখি যে যখন কোনো ভালো জিনিস আছে আল্লাহর সাথে নিসবত করা হয়, আর যখন খারাপ কিছু উল্লেখ করা হয় সেটাও তো আল্লাহর পক্ষ থেকে, বাট সেই জায়গাটাকে ফাইলকে উজ্জ্ব করা হয়, অর্থাৎ আল্লাহকে উজ্জ্ব রাখা হয়। হ্যাঁ, এটা কোরআনে অনেক দলিল আছে, আমরা সেই আলোচনা এখন আর যাচ্ছি না। শুধু এতটুকু বলবো যে আল্লাহ যা করেন তিনি করতে সেটা সক্ষম, তাকে সেই ব্যাপারে প্রশ্ন করা যাবে না। ফলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটাকে আমরা ভালো অর্থে হ্যামল করতে পারি এবং বুঝতে পারি, তাহলে আর এখানে তেমন কোনো সমস্যা থাকে না।